মাঝে মাঝে একদমই ইচ্ছে করে না যে রান্নাবান্না করি অথবা ভিডিও করি। তো আসলে ভিডিও না করলেই বা ফেসবুকে আপলোড দিব কোত্থেকে, আর যদি ফেসবুক মামা তো আর বুঝবো না যে ভালো লাগে না, টাইম মেনটেন করে প্রতিদিনই ভিডিও আপলোড করা লাগে। আসলে অনেকটা কষ্ট করে ফেজে পর্যন্ত আনছি। তো এখন দেখা গেছে একদিন যদি ভিডিও না দিই বা অ্যাক্টিভ থাকতে না পারি ফেজে কিন্তু অনেকটাই রিচ ডাউন হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কিন্তু একদমই সিম্পল রান্নাবান্না করবো। তো মাঝে মাঝে ভালো না লাগলে আর কি একদম সহজ যেই রান্নাগুলো ওগুলাই রান্না করি। তো এখানে কিন্তু চালতা দিয়ে ডাল রান্না করলাম, এই যে বাগার দিয়ে দিলাম। তো বাগারের সাথে কিন্তু একটা শুকনা মরিচ দিয়ে দিলাম। তা এখন একটু মুরগির মাংস রান্না করবো। আসলে মুরগির মাংস বা গরুর মাংস যেটাই রান্না করি সাথে ডাল রান্না করলে কিন্তু একটু পছন্দ করে খাইতে ছেলেমেয়েরা। মাংসটা প্রথমে তেলটা পেঁয়াজটা ভাজা কিন্তু মাংসটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা নিব। তবে মাংস মনে হয় যে একটু ভাজা রান্না করলে ভালো লাগে। তো সবভাবেই রান্না করি, আসলে মাঝে মাঝে ভাজা করি অথবা অনেক সময় কষায় রান্না করি, অনেক সময় হাতে মাখিয়ে রান্না করি। তো যখন যেভাবে ইচ্ছা করে তখন কিন্তু সেভাবে রান্না করি আর কি। তো মাংসটা কিছুক্ষণ ভাজা কিন্তু সাথে আলুটাও দিয়ে দিলাম, দিয়া মাংস আলু অনেকটা সময় নিয়েই ভাজছিলাম। ভাজা তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ভাজা নিলাম। তো তারপর এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব আর কি। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া যা যা আমরা দিই আর কি, গুঁড়া মশলাগুলো দিয়া কিছুক্ষণ তেলে ভাজা তারপরে পানি দিয়ে ভালোভাবে কষাই নিব আর কি। তো আসলে ভালো না লাগলেও কিন্তু রান্না করতে হয়। অনেক সময় মনে চায় যে আজকে মানে ভালো লাগতেছে না, বা রান্না করতে এসে যে চিন্তা করি যে আজকে ভিডিও করবো না, পরে চিন্তা করলাম যে ভিডিও না করলে তো আসলে ফেসবুকে আপলোড দিব কোত্থেকে, আর ফেসবুক মামা তো আর বুঝবো না যে আমার ভালো লাগে না, বা একদিন না দিলে আসলে পেজের রিচ অনেকটাই ডাউন হয়ে যায়। তো আসলে যতই খারাপ লাগুক, তো আসলে মানুষ তো মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, অসুস্থ বোধ করি। তো এর মাঝখানে কিন্তু আবার দেখা গেছে ভিডিও সারি। তো আমার তো মাংস ডাল রান্নার শেষে দুধ বসাই দিলাম, আর এখন এই যে প্লেট বাটিগুলো রান্নার পরে যে থালা বাসনগুলো এগুলো সব ধুইতে হইব আর কি। তো দেখা গেছে রান্নার আগে কাজ করতে হয়, রান্নার পরও কিন্তু অনেক কাজ থাকে, শুধু রান্না কাজ এরকম না কিন্তু। তো দেখা গেছে মাংস আর ডাল রান্না করলে কিন্তু তেমন একটা ঝামেলা হয় না, আর এমনি সবজি মাছ রান্না করলে অনেক কাটাকুটি অনেক কিছু থাকে, এই কারণে সিম্পলভাবে রান্না করলাম আর কি। মাঝে মাঝে শরীর অনেকটাই খারাপ লাগে, এই কারণে সিম্পল রান্না বান্না করি। তো এখানে প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম, ধুয়ে আসলে প্রতিদিনই রান্না করার পরে দেখা গেছে ভালো করে একটু ক্লিন না করলে দেখা গেছে তেল চিটচিটে মানে চারিদিক দিয়ে কিন্তু তেল সিটটা একদম ইয়ে হয়। তো প্রতিদিন রান্নার পরে যদি পরিষ্কার করে নেই তাহলে কিন্তু তেমন একটা ঝামেলা হয় না, আবার একটু সুন্দর লাগে আর কি। একটু পরিষ্কার প্রতিদিন করলে কিন্তু ঝামেলাও কম হয়। তা আসলে এই যে রান্নার শেষে কিন্তু আবার এই একদম দোয়া বসার কাজগুলো করলাম, মানে না চাইলেও করতে হয় আর কি অনেক সময় অনেক কাজ। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।